হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেলওয়ে জেই বিশাল দাস। আগের দিনে তোমাদের ইলেকট্রিক্যালের সিম্বলের ফার্স্ট ক্লাস হয়েছিল, আর যেটা ছিল মিশন ডাব্লিউবি এসিডিসিএল 2025 এর সেকেন্ড ক্লাস। ওই ক্লাসে আমি দুর্দান্ত দুর্দান্ত ট্রিক বলেছি কিভাবে ইলেকট্রিক্যাল সিম্বল মনে রাখতে হয়। তোমরা এতদিন দেখে ভাবতে এই সমস্ত সিম্বল কি করে মনে রাখবো, এত এত সিম্বল। তো সেই ভিডিওতে আমি দারুণ দারুণ টেকনিক বলেছি কিভাবে মনে রাখতে হয়। আশা করি ওই ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লেগেছে। তো আজকের ক্লাসেও বাকি যে ইলেকট্রিক্যালের সিম্বলগুলো রয়েছে সেগুলো ট্রিক্সের সাহায্যে মনে রাখানোর চেষ্টা করব। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট হলো ইলেকট্রোস্ট্যাটিক স্ক্রিনিং। আমরা ফার্স্ট ক্লাসে কি দেখেছিলাম, যে একটা স্ট্যাটিক চার্জের চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো এটা খানিকটা সেরকমই। এবার এই স্ট্যাটিক চার্জটা যখন মুভিং নেচারের হয় তখন তার চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে, তাই না? তাহলে কি করছে, এর যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে ভরে দিচ্ছে, মানে এই জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক স্ক্রিনিং এ কি হবে, এখানে ডটেড লাইন দিয়ে গোলটা হবে। আর ম্যাগনেটিক স্ক্রিনিং লাইনে কি হবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে তাই ওই ফাঁকা জায়গাগুলোও ভরে যাবে। ক্লিয়ার? আশা করি মনে রাখতে পারবে। নেক্সট হচ্ছে জিরো অ্যাডজাস্টমেন্ট। মানে কি, জিরো, এটাকে একবার এদিক ঘোরাচ্ছি, একবার এদিক ঘোরাচ্ছি, মানে অ্যাডজাস্ট করছি। নেক্সট রেফার টু এ সেপারেট ডকুমেন্ট, এটা দরকার নেই। নেক্সট হচ্ছে জেনারেল সিম্বল অফ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। মানে এটা একটা গোল, ভাবো যে এর মধ্যে থেকে বিভিন্ন আলো বিকশিত হচ্ছে, ইন্ডিকেট করছে। ইন্ডিকেট করে না একটা গোল রশ্মি, এরকম ফিল করো। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্ট উইথ পয়েন্টার ইন্ডিকেটর, এটা তো পয়েন্টার দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট এটার দরকার নেই। নেক্সট হচ্ছে ভোল্ট মিটার, সিম্পল গোলের ভিতর ভি, অ্যাম মিটার গোলের ভিতর এ, ওয়াট মিটার গোলের ভিতর ডাব্লু, মাল্টিমিটার গোলের ভিতর কি করছে ভি এ, আর একটা হচ্ছে ওহম। কারণ মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স মাপা যায় তাই। এরপরে হচ্ছে নাল ইন্ডিকেটর ফর এসি। নাল মানে কি জিরো, আর এসি মানে কি এসির সিম্বল। ভার মিটার, তাই এখানে ভিএআর লেখা, এগুলো তো দেখলেই বোঝা যায়, সেরকম আসেও না এগুলো। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। পাওয়ার ফ্যাক্টর কি কস ফাই, পাওয়ার ফ্যাক্টর মিটার। ফেজ মিটার, ফেজের সাইন কি ফাই, তো ফাই ভেতরে দেওয়া। ফ্রিকোয়েন্সি মিটার, ফ্রিকোয়েন্সির ইউনিট কি হার্জ, সিম্পল। এটা সেরকম আমি দেখিনি কোনোদিন আসতে। নেক্সট হচ্ছে ওহম মিটার, ওহমের সিম্বল। নেক্সট দেখো সিনক্রোস্কোপ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এটা দেখাই, এ দেখো সিনক্রোস্কোপ। মানে এটা কি, এই বরাবর যদি ঘোরে তাহলে ফাস্ট হবে, আর এই বরাবর যদি ঘোরে তাহলে স্লো হবে। তোমাদের এরকম অনেক সময় কোয়েশ্চেন আসে যে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে আর এটা যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে কিরকম কি হবে। তো দেখো এটা হলো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে ফাস্ট। আর এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে স্লো। ধরো বাসবার, বাসবারের সঙ্গে তো অনেক জেনারেটর কানেক্টেড থাকে, ইনকামিং জেনারেটর। তাহলে বাসবারের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে এবং ইনকামিং যে জেনারেটর তারও একটা ফ্রিকোয়েন্সি আছে। যদি বাসবারের ফ্রিকোয়েন্সি থেকে ইনকামিং জেনারেটরের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মানে বাসবারের ফ্রিকোয়েন্সি থেকে ইনকামিং জেনারেটরের ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে ক্লকওয়াইজ ঘুরবে, মানে কি ফাস্ট। যদি বাসবারের ফ্রিকোয়েন্সি ইনকামিং জেনারেটরের ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয় বা ইনকামিং জেনারেটরের ফ্রিকোয়েন্সি বাসবারের ফ্রিকোয়েন্সি থেকে কম হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে হচ্ছে স্লো। এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট, তো এখনই বলে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট দেখা যাক।
নেক্সট ওয়েভ মিটার পড়ার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে অসিলোস্কোপ, এরকম ওএসসি লেখা থাকে বা এরকম সিম্বল থাকে। নেক্সট হচ্ছে গ্যালভানোমিটার, এটা তো একটা পয়েন্টারের ডিফ্লেকশন দেখায়। নেক্সট হচ্ছে স্যালিমটাইমিটার, এটার দরকার নেই। থার্মোমিটার মানে টি। দেন হচ্ছে ট্যাকোমিটার, ট্যাকোমিটার হচ্ছে ইটা সিম্বল দিয়ে, এ হচ্ছে স্পিডকে মাপে। নেক্সট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, খুব ফেমাস ইনস্ট্রুমেন্ট এবং খুব আসে পরীক্ষায় এই সিম্বলটা। দেখো এই হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট আর এটা হচ্ছে মুভিং কয়েল, ঠিক আছে? এটা শুধুমাত্র ডিসি মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে মুভিং পার্মানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট। দেখো এই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, ওই যে নিডেল গুলো হয় না, ম্যাগনেটের নিডেল, নর্থ সাউথ, সেরকম। এটা হচ্ছে কি মুভিং নেচারের, ধরো এদিক ওদিক ঘুরতে পারে এরকম, ডিফ্লেকশন হয় না ওরকম, এইভাবে মনে রাখো। নেক্সট হচ্ছে মুভিং পার্মানেন্ট ম্যাগনেট, দেখো এই সিম্বলটাই এখানে রয়েছে, এই যে মুভিং পার্মানেন্ট ম্যাগনেট, এইটুকুনি খেয়াল করতে পারছো। এবার কি বলেছে, রেশিও মিটার বা কোশেন্ট মিটার। রেশিও মানে ভাগ, তাই না? রেশিও করা মানে অনুপাতে ভাগ করা, কোশেন্ট মানে কি ভাগফল, মানে সব ভাগ রিলেটেড। মানে এই মুভিং পার্মানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্টকে বিভক্ত করে দিয়েছে, দেখো এটাকে আলাদা আলাদা করে দিয়েছে, এই কাটা চিহ্নটা এদেরকে আলাদা আলাদা করে দিয়েছে, মানে রেশিও মানে দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করে দিয়েছে। বুঝতে পারছো মনে কিভাবে রাখতে হবে? নেক্সট হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, এটা তো খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা বিভিন্ন স্কিল টেস্ট দিতে যাবে তাদের সামনে এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট রেখে দেবে, এবার বলবে যে এটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট, তোমাকে এই যে সিম্বল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমআই এর সিম্বল, এই সিম্বল দেখে বুঝতে হবে যে এটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এম, এম লেখা, মুভিং আয়রন মানে কি, এই যে আই, এইভাবে মনে রাখতে পারো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। নেক্সট হচ্ছে পোলারাইজড মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, পোলারাইজড মানে কি, এখানে একটা ম্যাগনেটিক পোল রয়েছে, এভাবে ভাবতে পারো, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের সিম্বল আর এখানে একটা ম্যাগনেটিক পোল রয়েছে, এভাবে ভাবো। নেক্সট হচ্ছে মুভিং আয়রন রেশিওমিটার বা কোশিয়েন্ট মিটার, ওই সেই একই বিষয়। দেখো এই একটা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, এই একটা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, দুটোকে দুটো আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে, মানে এইভাবেই তোমাকে মনে রাখতে হবে, বুঝলে সিম্বল গুলো। এরপরে কি বলেছে, আয়রনলেস ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্টের সিম্বল, ঠিক আছে? দেখো এরকম প্লাস। এবার হচ্ছে আয়রন কোর ইলেকট্রোডাইনামিক ইনস্ট্রুমেন্ট বা ফেরোডাইনামিক ইনস্ট্রুমেন্ট, জাস্ট এটাতে আয়রন কোর রয়েছে, তাহলে চারিদিকে একটা আয়রন কোর দিয়ে দিল, আর এটা আয়রন লেস, তাই এর চারিদিকে গোলটা নেই। নেক্সট হচ্ছে আয়রনলেস ইলেকট্রোডাইনামিক রেশিওমিটার, যেই রেশিওমিটার এসছে মানে কি একে ভাগ করে দেবে, তাহলে দেখো এই যে কাটা চিহ্ন, এই যে কাটা চিহ্ন, এটাকে ভাগ করে দিয়েছে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে। নেক্সট বলেছে আয়রন কোর, এটা তো আয়রন লেস ছিল, তাই চারিদিকে গোল ছিল না, এটা যেহেতু আয়রন কোর বলেছে তাই চারিদিকে একটা আয়রনের কোর দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে ইন্ডাকশন মিটার, এই দেখো আই এর সিম্বল, এইভাবে মনে রাখো আই, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাকশন মিটার। নেক্সট হচ্ছে ইন্ডাকশন রেশিও মিটার, মানে কি এটাকে আরেক ভাগ করে এখানে এনে দিয়েছে, এইভাবে মনে রাখবে। এগুলো যত এইভাবে ভাববে বিভিন্নভাবে নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, তত এগুলো ইজিলি মনে থাকবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, ছবিগুলোকে বারবার চোখ বুলাতে হবে, তাহলে দেখবে পরীক্ষার সময় অটোমেটিকলি বুঝে যাবে কোন অপশনটা হবে। সবকিছুই প্র্যাকটিসের ব্যাপার। এবার হচ্ছে থার্মাল বা হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট, এটা বেশ আসে পরীক্ষার সময়। নেক্সট হচ্ছে বায়োমেটালিক ইনস্ট্রুমেন্ট, এটা তো বোঝাই যাচ্ছে, এই ইনস্ট্রুমেন্টটা তোমরা অনেকবার দেখেছো যে বায়োমেটালিকের যে সিম্বলটা এরকম হয়। নেক্সট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট, এই যে ক্যাপাসিটরের মতো, এখানে এটা অ্যারো টাইপের এরকম। নেক্সট হচ্ছে ভাইব্রেটিং রিড ইনস্ট্রুমেন্ট, এই দেখো ভাইব্রেট হচ্ছে, বোঝা যাচ্ছে না, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে ভাইব্রেট হচ্ছে। নেক্সট হচ্ছে নন ইনসুলেটেড থার্মোকাপল, ঠিক আছে? একটা হচ্ছে ইনসুলেটেড, একটা হচ্ছে নন ইনসুলেটেড। এই যে ইনসুলেটেড এর ক্ষেত্রে কি, এটা দেখো আলাদা রয়েছে, ইনসুলেট করা রয়েছে, আর নন ইনসুলেটেড এর মানে কি, এটা কানেক্টেড রয়েছে, সিম্পল বিষয়। নেক্সট হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট
উইথ ইনসুলেটেড থার্মাল কনভার্টার। ঠিক আছে, তাহলে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের সিম্বল দিতে হবে, আর একটা হচ্ছে ইনসুলেটেডের সিম্বলটা দিতে হবে। এখানে অ্যাকচুয়ালি এখানে গ্যাপ আছে, ছবিতে বোঝা যাচ্ছে না, ছবিটা ছোট করে রাখা বলে। তাহলে মুভিং কয়েলের ইনস্ট্রুমেন্ট দেবো আর ইনসুলেটেডের ছবি দেবো, তাহলেই হয়ে গেল দুটো একসঙ্গে। নেক্সট হচ্ছে মুভিং কয়েলের সঙ্গে নন ইনসুলেটেড। ঠিক আছে, তাহলে মুভিং কয়েলের ইনস্ট্রুমেন্টের যে সিম্বল সেটা দেবো, আর নন ইনসুলেটেডের যে সিম্বলটা সেটা দেবো। এই দেখো, এটা হচ্ছে নন ইনসুলেটেড। আর ইনসুলেটেডের ক্ষেত্রে এখানে একটা গোল দিয়ে একটু গ্যাপ রেখে করা সিম্বলটা। দেন হচ্ছে রেকটিফায়ার, মানে কি, তুমি এখানে এসি দিচ্ছ, এখানে ডিসি হয়ে যাচ্ছে, কারণ ডিসি সিম্বল এরকম। নেক্সট হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট উইথ রেকটিফায়ার, তাহলে মুভিং কয়েলের যে ইনস্ট্রুমেন্টের যে সিম্বল সেটা দিতে হবে, আর এখানে এই যে রেকটিফায়ারের সিম্বল, এই সেম সিম্বলটা এখানে বসে যাবে। এটাও খুব আসে। দেন ডিসি অনলি, এসি অনলি, বোথ ডিসি অ্যান্ড এসি, এগুলো তো বোঝাই যাচ্ছে। দেখো নেক্সট হচ্ছে ট্রান্সফরমার উইথ টু সেপারেট ওয়াইন্ডিংস, তাহলে এরকমও সিম্বল থাকতে পারে, এই যে সেপারেট ওয়াইন্ডিং, আর এরকমও সিম্বল থাকতে পারে, দুটোই আসে। ট্রান্সফরমার উইথ থ্রি সেপারেট ওয়াইন্ডিংস, এটা বহুবার বহু পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট এটা। এরকম তিনটে ওয়াইন্ডিং সেপারেট ভাবে রয়েছে, বা তিনটে গোল একসঙ্গে রয়েছে, এটাও একটা সিম্বল। নেক্সট হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার উইথ টু সেপারেট ওয়াইন্ডিংস কানেকশনস স্টার ডেল্টা, তাহলে এখানে কিরকম আছে, এরকম একটা দুটো তিনটে, এখানে স্টার দেওয়া রয়েছে, এখানে ডেল্টা দেওয়া রয়েছে, এখানে একটা দুটো তিনটে, মানে স্টার ডেল্টা, বুঝতে পারলে? আর এই সিম্বলটা কিরকম রয়েছে, এখানে স্টার কানেকশন করা, ঠিক আছে, এরকম স্টার কানেকশন করা, আর এখানে ডেল্টা কানেকশন করা। এগুলো তো তোমরা অনেকেই জানো যে কি করে স্টার কানেকশন ডেল্টা কানেকশন করতে হয়, আর এগুলো পরে আছেও, করাবো, বুঝলে? তাহলে এখানে হচ্ছে টু সেপারেট ওয়াইন্ডিং, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে ডেল্টা, ক্লিয়ার? এবার বলেছে থ্রি ফেজ ট্রান্সফরমার উইথ থ্রি সেপারেট ওয়াইন্ডিংস কানেকশন স্টার স্টার ডেল্টা, তাহলে কিরকম হবে, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, এখানে স্টার, এখানে স্টার, আর এখানে ডেল্টা, তাহলে এখানে কি, তিনটে ফেজ, এরকম, এরকম তিনটে ফেজ, বুঝতে পারছো? নেক্সট এই ডায়াগ্রামটাতে কিভাবে রয়েছে, দুটো স্টার রয়েছে, একটা ডেল্টা রয়েছে, এই যে এটা একটা স্টার, তো এই যে দেখো এই একটা স্টার, আরেকটা এই সেম স্টার উল্টো ভাবে করেছে, আর এই একটা ডেল্টা এখানে দিয়ে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি তিনটের মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি তোমরা প্রিন্ট নিয়ে পড়ো, হার্ড কপি নিয়ে, সেটাই বেটার। সফট কপি নিয়ে আমার মনে হয় না খুব একটা ভালো পড়াশুনো হয়, সেই জন্যই কিন্তু আমি তোমাদের একদম ফ্রিতে প্রিন্টেবল পিডিএফ দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু পেইড কোর্সেও এত ভালোভাবে বোঝানো বা শেখানো হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নেক্সট হচ্ছে দেখো সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফরমার, এই অটো ট্রান্সফরমারের এই সিম্বলটা আসে খুব, এরকম গোল দিয়ে, এরকম, আর এটাও একটা অটো ট্রান্সফরমারের সিম্বল, এই এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এগুলো আছে পরে। নেক্সট হচ্ছে থ্রি ফেজ অটো ট্রান্সফরমার, তাহলে এখানে তিনটে ফেজ রয়েছে, এখানে অ্যাকচুয়ালি তিনটে দাগ রয়েছে, এটা তো ফেজ নিউট্রাল, এখানে তিনটে আর ওয়াই বি, এই এক, এক দুই তিন, এরকম, বুঝলে? এরকম, এই হচ্ছে থ্রি ফেজ অটো ট্রান্সফরমার সিম্বল, এখানে তিনটে ফেজ রয়েছে, তার থেকে এইভাবে দেখো ট্যাপিং নেওয়া। আশা করি সবাই বুঝতে পারছো। এই সমস্ত জেনারেলি আসে না, এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? অনলোড ট্যাপ চেঞ্জের এই সমস্ত সিম্বল এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় দেখিনি আমি। নেক্সট হচ্ছে জেনারেটর, এর মধ্যে ক্যাপিটাল জি মোটর, ক্যাপিটাল এম, দেন হচ্ছে মেশিন ক্যাপাবল টু বি অ্যাজ এ জেনারেটর ওর মোটর, এম জি দুটো একসঙ্গে। নেক্সট হচ্ছে মেকানিক্যালি কাপলড মেশিনস, মানে একটা মোটর আর জেনারেটরকে কাপলিং করা,
তারপর হচ্ছে ডিসি জেনারেটর সিম্বল, মানে জি দিয়ে ডিসি সিম্বল, ডিসি মোটর মানে কি এম দিয়ে ডিসি সিম্বল একটা লাইন। দেন হচ্ছে টু ওয়্যার পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর আর মোটর। তাহলে এভাবে মনে রাখো, এরকম টু ওয়্যার, এটা হচ্ছে ডিসি জেনারেটর, আর এখানে কি আছে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে। নেক্সট কি ডিসি টু ওয়্যার জেনারেটর আর মোটর সেপারেটলি এক্সাইটেড, মানে সেপারেটলি এক্সাইটেড মানে কি বোঝাচ্ছে, এরপর এগুলো মেশিনে আসবো এগুলো। ধরো এই হচ্ছে জি ডিসি জেনারেটর এটা, আর এর ফিল্ড ওয়াইন্ডিংটা সেপারেটলি রয়েছে, বুঝলে, আলাদাভাবে রয়েছে, দেখো এর সঙ্গে কোনো কানেকশন নেই। নেক্সট হচ্ছে শান্ট জেনারেটর বা শান্ট মোটর, এই জেনারেটরের সঙ্গে শান্টে মানে প্যারালালে একটা ওয়াইন্ডিং আছে সমান্তরালে। নেক্সট হচ্ছে সিরিজ জেনারেটর, মানে কি এই জেনারেটরের সঙ্গে সিরিজে ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে, এই দেখো এই জেনারেটরের সঙ্গে সিরিজে ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে। নেক্সট হচ্ছে ডিসি টু ওয়্যার জেনারেটর অর মোটর কম্পাউন্ড এক্সাইটেড শর্ট শান্ট, এগুলো অ্যাকচুয়ালি সামনের দিকে করাবো, বুঝতে পারলে, আর এই সিম্বলগুলো সেভাবে আসে না, এগুলো থেকে মেইনলি তোমার বিভিন্ন প্রবলেমস, এগুলো থিওরিটিক্যাল যে সমস্ত কোয়েশ্চেন সেইগুলোই আসে। নেক্সট হচ্ছে এসি জেনারেটর, এখানে এসি সিম্বল হবে, এসি মোটর, তাহলে এখানে এরকম এসি সিম্বল হবে। এইগুলো আমি আসবো পরে মেশিন ক্লাসে, এইগুলো ক্লিয়ার ভাবে করাবো, মজা পেয়ে যাবে মেশিন পড়ে, এত সুন্দর কনসেপ্ট থাকে ওখানে। দেন এইগুলো সেরকম পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে, এগুলো তাও একবার চোখ বুলিয়ে নিও। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটরের সিম্বল। এরপরে দেখো ব্রাশ অন কমিউটেটর, মানে কি এখানে কমিউটেটরের উপর ব্রাশ লাগানো, মানে কি এটা ডিসি মেশিন। নেক্সট হচ্ছে ব্রাশ অন স্লিপ রিং, এ হচ্ছে স্লিপ রিং, স্লিপ রিং এর উপর ব্রাশ লাগানো, ঠিক আছে, এটা কি হবে এসি মেশিনের ক্ষেত্রে হবে, এটা ডিসি মেশিনের ক্ষেত্রে হবে। পাওয়ার ইকুইপমেন্টের এটা হলো গ্যাস ফিল্ড সার্কিট ব্রেকার, ঠিক আছে, এটা তোমরা মনে রেখো। দেন ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আসে না, এমওসিবি অনেক সময় চলে আসে। দেন হচ্ছে আইসোলেটর, এটা খুবই ইম্পর্টেন্ট, আইসোলেটর। আইসোলেটরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডাবল ব্রেকিং আইসোলেটিং সুইচ, আইসোলেটিং সুইচ। নেক্সট হচ্ছে ক্যাপাসিটিভ ট্রান্সফরমার, দেখো এটা, এটা খুব ইম্পর্টেন্ট। দেন দেখো কারেন্ট ট্রান্সফরমার খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কারেন্ট ট্রান্সফরমারের এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে একটা তার চলে যায়, সিম্বলটা এরকম হয়, বুঝতে পারলে, এই তারটা তার উপর একটা ওয়াইন্ডিং জড়ানো। দেন হচ্ছে লাইটনিং অ্যারেস্টেটার, এটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট, এর শর্ট ফর্ম হলো এল এ, সাবস্টেশনে গেলে সবাই এল এ এল এ এরকম করে বলে। এর সিম্বলটা কিরকম, এরকম একটা আয়তক্ষেত্র, দেন এখান থেকে একটা কারেন্ট অ্যারো দিয়ে চলে গেছে কোথায়, ভূমিতে, বুঝতে পারলে। দেন হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমারের এই সিম্বলটা অ্যাকচুয়ালি আসে না, সিম্বলটা হলো এরকম, এটা একটা ওয়াইন্ডিং, আর এখানে একটা তার এর সঙ্গে কানেক্টেড। নেক্সট হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, এটা তো আসে না। দেন হচ্ছে আইসোলেটর উইথ আর্থ টার্মিনাল, দেখো আইসোলেটরের সিম্বল আর তার সঙ্গে আর্থ কানেক্টেড, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট এইটা খুব আসে, অ্যারিয়াল অর অ্যান্টেনা, ঠিক আছে, তো এটা দেখলেই বোঝা যায় যে কি হবে, এটা খুব ইজি ব্যাপার। দেন টেলিকমিউনিকেশনে যে সকেট আউটলেট ইউজ করা হয় তার সিম্বল এরকম। নেক্সট লাউড স্পিকার আসে, দেখলে এগুলো দেখলেই বোঝা যায়, বুঝতে পারলে। নেক্সট এইগুলো সেরকম একটা ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট ইম্পর্টেন্ট হলো ইলেকট্রনিক ডিভাইসেস, দেখো ডায়োডের সিম্বল তো সবাই জানে এরকম হয়, তাই না, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এবার জেনার ডায়োড কিরকম হবে, জাস্ট এই জায়গাটা জেড দিয়ে দেবে, এই হলো জেড, তাহলে হয়ে গেল জেনার ডায়োড, বুঝতে পারলে। এবার শর্ট কি ডায়োড কি হবে, এস দিয়ে শুরু না, দেখো এখানে এস দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল শর্ট কি ডায়োড। দেন টানেল ডায়োড কিরকম হবে, এখানে টি এর মতো করে আঁকতে হবে,
তাহলে হয়ে গেল টানেল ডায়োড। বুঝতে পারছো কিভাবে হচ্ছে? এ হচ্ছে টানেল ডায়োড। দেখো এবার ভ্যারেক্টর ডায়োড। ভ্যারেক্টর ডায়োডটা কিরকম হবে? এটা অ্যাকচুয়ালি ডায়োডের সঙ্গে মনে করো যে একটা ক্যাপাসিটার লাগানো, এটাই হচ্ছে ভ্যারেক্টর ডায়োড। নেক্সট হচ্ছে লাইট এমিটিং ডায়োড, মানে একটা ডায়োডের থেকে তোমার লাইট এমিট হচ্ছে, এই জন্য বাইরের দিকে আরো। আর এটা হচ্ছে ফটো ডায়োড। কি হচ্ছে? বাইরের থেকে আলো এসে ডায়োডের উপর পড়ছে, তাহলে ডায়োডটা অ্যাক্টিভেট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো সিম্বল গুলো। নেক্সট হচ্ছে এনপিএন বাইপোলার ট্রানজিস্টর, মানে হচ্ছে এটা বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এর দুই টাইপ হয়, এনপিএন অ্যান্ড পিএনপি। দেখো এনপিএন কিভাবে করবে? এন পি এন। আমরা কি জানি ডায়োডে কারেন্ট সবসময় পি থেকে এন এর দিকে যায়, তাহলে অ্যারোটা বাইরের দিকে। এনপিএন এর ক্ষেত্রে কি হবে? অ্যারোটা বাইরের দিকে। পিএনপির ক্ষেত্রে কি হবে? পি এন পি। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? পি থেকে এন এর দিকে, তাহলে অ্যারোটা ভেতরের দিকে। আশা করি বুঝতে পেরেছো। আর এই টার্মিনাল গুলো কি? এমিটার, ক্যাথোড আর বেস। নেক্সট হচ্ছে ডার্লিংটন ট্রানজিস্টর। এটা তোমাকে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স এর সময় ভালোভাবে করে বোঝাবো, এটাও খুব ইম্পর্টেন্ট। ইসরোর একদম হট টপিক এটা। প্রায় ইসরো পেপারে এই ডার্লিংটন অ্যাম্প্লিফায়ার থেকে কোয়েশ্চেন আছে। নেক্সট হচ্ছে জে এফইটি এন চ্যানেল আর জে এফইটি পি চ্যানেল। দেখো সিম্বলটা কিরকম? এরকম, তাই না? এরকম সোজা সোজা। বিজেটির ক্ষেত্রে দেখো লাইনগুলো এভাবে তেরসা ধরনের। তো এটাই মনে রাখার বিষয় যে বিজেটির ক্ষেত্রে এরকম ধরনের, আর জেএফএটির ক্ষেত্রে এরকম ধরনের। এবার হচ্ছে অ্যারোর কেসটা। ইন চ্যানেলের ক্ষেত্রে দেখো ভেতরের দিকে অ্যারো গেছে, আর পি চ্যানেলের ক্ষেত্রে বাইরের দিকে অ্যারো এসছে। এবার মনে কি করে রাখবে? ভেতর, ভেতরের ইংলিশ কি? ইন। ইন মানে ভেতরে ইন গেছে, আর ইনের এন মানে এন চ্যানেল। আশা করি ব্যাপারটা ইজি হয়েছে। তাহলে এন চ্যানেলের ক্ষেত্রে অ্যারো যদি ভেতরের দিকে হয়, পি চ্যানেলের ক্ষেত্রে কি হবে? তার উল্টো হবে, বাইরের দিকে হবে। নেক্সট হচ্ছে এনমস ট্রানজিস্টর। এটাও দেখো সিম্বলটা এই এরকম রয়েছে, খানিকটা একই ধরনেরই। এবার কি? এন আছে, এন মানে কি? ইন। ইন মানে কি? ভেতরের দিকে। তাহলে এন মসের ক্ষেত্রে ভেতরের দিকে হবে অ্যারো, আর পি মসের ক্ষেত্রে ঠিক উল্টোটা, বাইরের দিকে অ্যারো হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। নেক্সট হচ্ছে লজিক গেট। এগুলো তো খুবই ইজি। দেখো এটা হচ্ছে নট গেট, এরকম মাথায় একটা বাবল দেওয়া। অ্যান্ড গেট, এটা হচ্ছে আইসক্রিমের মতো, ছোটবেলায় আমরা যে কাঠি আইসক্রিম খেতাম ওরকম। নেক্সট হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড এর সঙ্গে এন যুক্ত, মানে অ্যান্ড এর সঙ্গে নট যুক্ত, মানে এই হলো অ্যান্ড এর সঙ্গে নট যুক্ত। এটাকেই সংক্ষেপে এইভাবে লেখা হয়। নেক্সট হচ্ছে অর গেট। অর গেট কিরকম? এই করে এরকম তীরের মতো, বুঝতে পারলে? তীর। তাহলে নর গেট কিরকম হবে? অরের সঙ্গে নট গেট যুক্ত হবে, আর যেটাকে সংক্ষেপে করা হবে এরকম। এই দেখো এরকম মাথায় একটা বাবল দেওয়া। নেক্সট দুটো দেখো খুব ইম্পর্টেন্ট, এক্স অর আর এক্স নর। দেখো অরের সঙ্গে কি লাগানো আছে? এক্স লাগানো আছে, তাহলে এই হচ্ছে অর। ঠিক আছে, এই হচ্ছে অর গেট, আমরা আগে দেখেছি। এবার কি হয়েছে? আগে তোমার সঙ্গে জিএফ ছিল, সেই জিএফ এখন কি হয়ে গেছে? এক্স হয়ে গেছে, প্রাক্তন হয়ে গেছে। মানে কি? তোমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে এখন গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এই জিএফ এখন এদিকে চলে এসছে। বুঝতে পারলে এক্স অর কিভাবে হবে? তেমনি এক্স নর গেট কিরকম হবে? নরের থেকে তার এক্স চলে গেছে, তাহলে এই হচ্ছে নর গেট। আর এখন তোমার প্রাক্তন তোমার থেকে দূরে চলে গেছে, মানে হচ্ছে এক্স নর গেট। আশা করি সবাই বুঝতে পেরেছে। আশা করি কারো কোনো ধরনের প্রবলেম নেই। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।